আগের ভিডিওতে তোমরা দেখেছো উড়িষ্যার একটা অফবিট প্লেস বিশ্বনাথ পাহাড়। পুরী থেকে মাত্র 36 কিলোমিটার দূরে 1 ঘন্টার পথে অবস্থিত এই বিশ্বনাথ পাহাড়। বিশ্বনাথ পাহাড়ের উপরে বিশ্বনাথ মুন্ডিয়া টেম্পল ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। তোমরা যদি ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করতে পারো। অ্যান্ড আজকে আমরা চলে এসেছি পশু পাখির ঘর, মানে জঙ্গল নয়, চিড়িয়াখানা। চলে এসেছি বাঙালির প্রিয় উড়িষ্যার নন্দনকানন চিড়িয়াখানায়। উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত এই চিড়িয়াখানা। অ্যান্ড অ্যাজ পার দ্য গুগল ম্যাপ পুরী থেকে 73 কিলোমিটার রাস্তা অ্যান্ড 1 ঘন্টা 18 মিনিট সময় লাগে। পুরী থেকে আপনি এখানে বাসেও আসতে পারেন অথবা আপনাকে পার্সোনাল ক্যাব বুক করতে হবে এই চিড়িয়াখানায় আসার জন্য। তো চলো ঘুরে দেখে নেওয়া যাক এই নন্দনকানন চিড়িয়াখানা। ওকে, স্টে টিউন। নন্দনকানন তো অনেকবার এসেছি, বাট এইবারে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করলাম। নন্দনকাননের ভেতরে ঢুকেই ব্যাটারি গাড়ি ভাড়া করে নিলাম উইথ গাইড। অ্যান্ড এই হচ্ছে আমাদের গাইড দাদা। অ্যান্ড প্রথমেই যে পশুটা আমরা দেখলাম নন্দনকাননে সেটি ছিল হরিণ। এক ঝাঁক হরিণ, একটা নয় দুটো নয়, এক ঝাঁক হরিণ। দেখতে দারুণ লাগছিল এক ঝাঁক হরিণ একসাথে। যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদেরও দেখে খুব ভালো লাগবে। দেখতে থাকো। ওকে, দারুণ এটা জীবন জীবন আর আমার এই ছোট্ট দুষ্টুটা সারাক্ষণ নন্দনকাননের ভিতরে শুধু দুষ্টুমি করে বেরিয়েছে। এবার আমরা এই ডায়নোসরের পেটের ভিতর ঢুকে যাব এন্ড দেখে নেবো কিছু রেপটাইলস। এন্ড এই মহাশয়ের নামটা আমি ওখানে দেখতে ভুলে গিয়েছিলাম, পরে এসে গুগল করে জানতে পারলাম এর নাম ব্যান্ডেড ক্রেট। কচ্ছপ মহাশয় একটুখানি টুক করে দেখা দিয়েই লজ্জায় ঘরে ঢুকে পড়ল। সব রেপটাইলস দেখে বেরিয়ে পড়লাম। এবার আমরা আবার আমাদের গাড়ির দিকে যাচ্ছি, আবার গাড়িতে বসে পড়বো। এই গাড়িগুলির ঠিক জায়গায় জায়গায় নামায়, গাইড থাকলে গাইড ঘুরিয়ে দেখাবে, ঘুরে দেখে এসে আবার এই গাড়িতেই এসে বসে পড়তে হবে, আবার নেক্সট জায়গায় নিয়ে চলে যাবে। তো এই গাড়িতে উঠলে সুবিধা হয় কি, টাইমটা অনেকটা সেভ হয় অ্যান্ড পায়ে ব্যথাও কম হয়। অ্যান্ড যদি আপনার সাথে এরকম একটা দুষ্টু বাচ্চা থাকে তাহলে হেঁটে হেঁটে ঘোরার থেকে আমার মনে হয় গাড়িতে বসাই ভালো, কারণ সে বেশিক্ষণ হাঁটতে পারবে না, একটু পরেই কোলে নিতে হবে, আর কোলে নিয়ে এত বড় নন্দনকানন ঘোরা সম্ভব নয়।
আর হ্যাঁ, আমাদের এই গাড়ি আর গাইড নিয়ে টোটাল খরচা পড়েছিল 370 টাকা, মাথা পিছু নয়, টোটাল 370 টাকা, যেটা আমার খুব একটা বেশি মনে হয়নি। And this is the main attraction of Nandankanan Zoo, white tiger. বাট দেখলাম অনেকটা দূর থেকেই, ক্যামেরা বন্দি ঠিক সেইভাবে করতে পারিনি যতটা চেয়েছিলাম। আর এই রয়্যাল বেঙ্গল টাইগার মহাশয়ের অ্যাটিটিউড তো সেরা, আলাদাই লেভেলের অ্যাটিটিউড। তারপর অনেকক্ষণ অ্যাটিটিউড দেখানোর পরে জানি না কেন বাঘ মহাশয়ের হিসি পেয়ে গেল। সব পশুই যখন ক্যামেরাবন্দি হচ্ছে তখন এরাই বা কেন বাদ যাবে, এদেরকেও একটু রেকর্ড করে নিলাম। আর এই আমাদের গাইড দাদা গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, যতক্ষণ ছিলেন শুধু কমেডিই করে গেলেন। গাইড কম কমেডি ম্যান বেশি লাগছিলেন উনি। যাই হোক, দাদা খুব ভালো লোক। এখানে চিতা মহাশয় আমাদের উপর রাগ করেছে, দেখা দেবে না, তাই এক কোণে ওপরে উঠে গিয়ে লুকিয়ে বসে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাও দেখা দেবো না। তো গোটা নন্দনকাননে যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই সাদা ময়ূরটা। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম সাদা ময়ূর দেখলাম।
সত্যি অসাম লাগলো, সামনে থেকে দেখে এত ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে ইটস জাস্ট অসাম। সো বন্ধুরা, এই ওয়াটার বার্ড অ্যাভিয়ারিটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে অনেক ধরনের অনেক পাখিকে এই নেটের মধ্যে বন্দি করে রাখা রয়েছে। অ্যান্ড এই ওয়াটার বার্ড অ্যাভিয়ারিটা দেখেই আজকে আমরা আমাদের নন্দনকানন ভ্রমণটা শেষ করলাম। এরপরে আমার কাছে আর দেখানোর মতো কিছু নেই, তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়। ওকে, টিল দেন, গুড বাই।